হ্যালো বন্ধুরা, আমি শুভজিৎ। আজকের মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে হলো 20শে অক্টোবর, আজকে কালী পুজো। তো সকলকে জানাই কালী পুজোর প্রীতি এবং শুভেচ্ছা। তো আজকে আমি যে ব্লগটা করছি সেটা হলো আমাদের পাড়ার কালী পুজোর যে পুজো হয় সেটা দেখাবো। আগের ব্লগে আমি দেখিয়েছি পাড়ার ঠাকুর আনতে যাওয়ার গল্প, তো সেটা নিশ্চয়ই তোমরা দেখেছো এবং ভালো লেগেছে। তো অবশ্যই জানিও কেমন লেগেছে আগের ব্লগটা। আর আজকের ব্লগে আমাদের পাড়ার এখন কালী পুজো হচ্ছে, সেখানে যাব। গিয়ে এখন দেখছি ফল কাটাকাটি হচ্ছে, আমার মাটা সবাই রয়েছে, সেখানে গিয়ে আমি আমাদের আজকের ব্লগটা আমি দেখাচ্ছি। তো চলো যে যাই, গিয়ে দেখি কি হচ্ছে। বন্ধুরা, ভিডিওটা শুরুর আগে একটা ছোট্ট মেসেজ দিয়ে রাখি যে আজকে যেহেতু কালী পুজো দেবীর বন্দনা হচ্ছে, তো আমার ছোট্ট ছোট্ট ভাগ্নিদের ডিমান্ড যে তারা আজকে পুরোটা ভয়েস ওভার করবে। তো দেখতে থাকো, ওয়েট অ্যান্ড ওয়াচ। দেখেই নাও, এই যে আমাদের প্রতিমা, আর সকাল সকালই শুরু হয়ে গেছে কালী পুজোর প্রস্তুতি। সবাই মিলে ফুল, ফল, আলু, বেগুন, ফুলকপি, টমেটো কাটছে হাত লাগিয়ে, সব ভোগের জন্য সমস্ত কিছু মানে সাজিয়ে সাজিয়ে গুছিয়ে রাখছে। আর তার সাথে তো সবাই ছোট ছোট কাজ তো করছেই। এবার এখানে পাশে দেখবে গ্যাস বসানোরও একটা প্রস্তুতি চলছে, মানে ভোগ তৈরি হবে। এই ছোট ছোট মুহূর্তগুলোতেই আসল কালী পুজোর আনন্দ, তাই না? তো এখানে দেখতে পাচ্ছ যে দিদা ভোগ রান্না করা শুরু করে দিয়েছে অলরেডি। আমাদের পুজো শুরু হবে রাত্রি 8টা থেকে, এবং ঠাকুর মশাই আসার আগেই আমাদের প্রতিমা একদম সুসজ্জিত হয়ে উঠেছে। তো দেখো বন্ধুরা, পুজো শুরু হয়ে গেছে। এখানে ঠাকুর মশাই মন্ত্রপাঠ করছেন, আর পুরো মণ্ডপে খুব আলাদা একটা ভাইব। তো এখন সংকল্প শুরু হচ্ছে, এরপর মন দিয়ে সবাই প্রার্থনা করবে, তারপর দেবীর চক্ষুদান। তো দেখো বন্ধুরা, আমাদের পাড়ার এক কাকু এখন সংকল্প করছেন, পাশে আছে তার ছেলে। ঠাকুর মশাইও মন্ত্রপাঠ শুরু করেছেন, আর পুরো মণ্ডপটা ভরে গেছে সেই আওয়াজে। সবাই উঠে দাঁড়িয়ে মন দিয়ে শুনছে, একদম শান্ত ভক্তিতে ভরা মুহূর্ত। এরপরেই আপনারা দেখতে পাবেন চক্ষুদানের মুহূর্তটা। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এখন চক্ষুদান পর্ব চলছে। এই চক্ষুদান পর্ব চলাকালীনই পাড়ার সবাই মিলে আমরা সবাই খুব আনন্দ উপভোগ করছি, এবং আস্তে আস্তে আরও অনেক আচার অনুষ্ঠান আসতে চলেছে। ভিডিওটা দেখতে থাকুন। আজকে যেহেতু কালী পুজোর সাথে দীপাবলিও, তাই আমরা সব ছোটরা বড়দের সাথে মিলে আতশবাজির উৎসবে মেতে উঠেছি। দেখছো বন্ধুরা, আকাশটা পুরো রঙিন হয়ে গেছে। ছোট ছোট বাজির আলো ঝলমল করছে, প্রতিটা বাজি ফেটে আনন্দ ছড়াচ্ছে চারপাশে। হাসি, উচ্ছ্বাস আর বন্ধু বান্ধবদের সঙ্গে মিশে গেছে একেবারে স্পেশাল ফিল। এই ছোট ছোট মুহূর্তগুলোই তো মজা। চলো বন্ধুরা, বাজি তো অনেকই ফাটালাম, আলো ঝলকানি তো চলবেই, কিন্তু আসলটা তো এইখানেই, পুজোর মণ্ডপে, যেখানে দেবীর সামনে এই সুন্দর মুহূর্তগুলো তৈরি হচ্ছে। এখন আমাদের যে ঠাকুরমশাই, তিনি সন্ধ্যা আরতির প্রস্তুতি নিচ্ছেন। তারই মধ্যে একে একে প্রদীপ জ্বালানো শুরু হয়ে গেছে। পঞ্চপ্রদীপের আলোয় মণ্ডপ যেন এক অন্য জগতে ঢুকে গেছে। বাতাসে ধূপের গন্ধ, ঘণ্টার শব্দ, আর দেবীর সামনে মন্ত্রের ধ্বনি। সন্ধ্যা আরতি, প্রদীপ জ্বালানো সবই হয়ে গেছে। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠাকুরমশাই হোমের দিকে অলরেডি চলে গেছেন। আগুনটাও জ্বলে উঠেছে, একদম সিনেম্যাটিক। চারিদিক আলোয় ভরে গেছে, ধোঁয়া উঠছে, ভাইবটা পুরো ফেস্টিভ। আর হ্যাঁ, ওটাই কিন্তু আসল পার্ট, এখান থেকেই তো পুজোর এনার্জি উঠতে থাকে। এখন হলো পুষ্পাঞ্জলির সময়। দেখো, আমাদের পাড়ার সবাই কিন্তু সাজগোজ করে রং বেরঙের শাড়ি পরে রেডি। সবার হাতে ফুল, মনে ভক্তি। এবার শুধু ঠাকুর মশাইয়ের মন্ত্রপাঠ শুরু করার অপেক্ষা। হোম পুষ্পাঞ্জলি সেরে এবার কিন্তু ঠাকুর মশাই, আমরা যা দেখতে পাচ্ছি, অন্নদানের দিকে এগিয়ে গেছেন। ভক্তি ভরে মা কালীকে ভোগ দিচ্ছেন। পুরো মণ্ডপটা একদম অ্যালাইভ। আলো আর ধূপের মাঝে সবাই দেখছে কিভাবে ভক্তি আর উৎসাহ মিশে একসাথে তৈরি হচ্ছে এই মুহূর্তটা। একদম ন্যাচারাল। কেউ হাসছে, কেউ চুপচাপ দেখছে। এটাই তো আসল পুজোর এসেন্স। আবার কেউ ক্যামেরা বন্দিও করছে। আর এখন আসছে পুজোর কনক্লুশন। পুরো পুষ্পাঞ্জলি, অন্নদান সব মিলিয়ে একটা অদ্ভুত শান্তি আর আনন্দের ফিল তৈরি হয়েছে। আর সেই সঙ্গে এসেছে আসল ট্রিট, ভোগ, খিচুড়ি।
মিষ্টি সব সাজানো আমার প্লেটে, যা দেখছেন। সবাই মিলে ভাগ করে খাচ্ছি। এই ছোট ছোট মুহূর্তগুলোই তো আসল এসেন্স। আলো, ভক্তি, হোম, প্রার্থনা আর মজার সাথে মিলিত করে এই একসাথে থাকার আনন্দ।